ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস আক্ষেপ ওই সমস্ত ব্যক্তি যারা তাদের নামাজের প্রতি উদাসীন। এখানে কতটা কঠোর ভাবে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু আজকে নামাজ, এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে প্রিয় ভাইরা। আপনার মেসি, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। সেদিন কিয়ামতের দিন কেউ কাউকে চিনবেই না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন আপনার ভাই আপনাকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার পিতা মাতা, আপনার আত্মীয় স্বজন আপনাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনাকে চিনবে না। তাহলে তাদের জন্য আজকে কেন দুনিয়ার পিছনে ছুটে ছুটে আমি আর আপনি কেন আমরা আমাদের আখিরাতটাকে আমরা বরবাদ করতেছি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিন্তু আজকে সমাজের মধ্যে থাকায় দেখুন, আজকে রাষ্ট্রের মধ্যে থাকায় দেখুন, আজকে মানুষ আজকে মসজিদের প্রতি মনোযোগ নেই, নামাজের প্রতি মনোযোগ নেই। আজকে মানুষ যে পরিমাণ চার হোস্টেলে সময় দেয়, সেই পরিমাণ কিন্তু মসজিদে সময় দেয় না। মসজিদে যদি 10 মিনিট সময় ওভার হয়ে যায়, ইমাম সাহেবকে তখন গালিগালাজ শুরু করে। এই ধরনের মানুষও আমাদের এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে থাকে, কিন্তু নামাজের প্রতি তাদের মনোযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস আক্ষেপ ওই সমস্ত ব্যক্তি যারা তাদের নামাজের প্রতি উদাসীন। এখানে কতটা কঠোর ভাবে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আজকে নামাজ, এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে প্রিয় ভাইরা। আপনার মেসি, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। সেদিন কিয়ামতের দিন কেউ কাউকে চিনবেই না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন আপনার ভাই আপনাকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার পিতা মাতা, আপনার আত্মীয় স্বজন আপনাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনাকে চিনবে না। তাহলে তাদের জন্য আজকে কেন দুনিয়ার পিছনে ছুটে ছুটে আমি আর আপনি কেন আমরা আমাদের আখিরাতটাকে আমরা বরবাদ করতেছি? আগে নিজের হিসাব নিকাশ ঠিক করে, কিয়ামতের দিন কেউ কাউকে আপনাকে চিনবে না, কারো কাছে আপনি একটা নেকি আপনি পাবেন না। আজকে নবীর আদর্শ, নবীর শিক্ষা আমাদের মধ্যে নাই। যে নবীর কিয়ামতের দিন তার উম্মতের মধ্যে থেকে যারা নবীর আদর্শ অনুযায়ী মেনেছে, তাদের জন্য নবী সুপারিশ করবেন। তাহলে আমার মধ্যে, আপনার মধ্যে যদি সেই নবীর আদর্শ না থাকে, তাহলে নবী আমাদের জন্য কি সুপারিশ করবে? এগুলো এই জন্য সুস্থ আছেন, সর্বদাই আল্লাহ তাআলা শুকর আদায় করেন। যে ব্যক্তি অসুস্থ সে বুঝে যে অসুস্থতা কতটা বেদনা। সর্বদাই আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমাদের জন্য কঠোর আযাবের ব্যবস্থা রয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা সুস্থ আছি, প্রত্যেকটা কাজেই যেন আমরা আমাদের রবের শুকর আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।